আলুর মাশরুম কিন্তু আমরা কম বেশি সবাই চিনি আর সবাই কম বেশি খেয়েও থাকি, কিন্তু এই আলুর মাশরুমটা কিন্তু রান্না করার জন্য অনেক দামি দামি ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে হয়। কিন্তু আজকে আমি আপনাদেরকে একদম কম খরচে আলুর মাশরুম বানিয়ে দেখাবো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে। শুরুতেই আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আলুটা সিদ্ধ হয়ে গেলে দেন গরম অবস্থায় কিন্তু এটা ছিলে নিয়ে একটা চালনির সাহায্যে আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি। আর আলুটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ভালোভাবে ম্যাশ হয়েছে। আলুতে দানা দানা থাকলে কিন্তু আলুর মাশরুমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 চামচ। কর্নফ্লাওয়ারটা যদি নাও দিতে চান তাতেও কোনো সমস্যা নেই। সাথে দিয়ে দিচ্ছি বেশি করে ময়দা। পরিমাণটা আপনারা দেখে বুঝে নিতে হবে একটু। এখানে পরিমাণটা সেইভাবে আসলে বলার মতো কিছু না। এখানে পরোটা ডোয়ের মতো একটা ডো বানিয়ে নিতে হবে। ওর চাইতে একটু নরম হলেও সমস্যা হবে না, বাট পরোটা ডোয়ের মতো বানিয়ে নিলেই হবে। হাতে একটু তেল মাখিয়ে নিলাম, তাহলে আমি যে মাশরুমটা তৈরি করব সেটা তৈরি করতে অনেক বেশি সহজ হবে, নয়তো জিনিসটা হাতে লেগে যেতে পারে। তো এখন আমি দেখেন কিভাবে আলুর মাশরুমগুলো রেডি করে নিচ্ছি। মাশরুমগুলো রেডি করা কিন্তু একদমই সহজ। বোতল দিয়ে আমি এখানে একটু চাপ দিয়ে দিব, আর বোতলের মুখের ভিতরে কিন্তু অবশ্যই আগে থেকে তেল মেখে নেবেন, তাহলে খুবই সহজ হবে। নয়তো এই মুহূর্তে কিন্তু বোতলটা আটকে যেতে পারে, যেহেতু এটা ময়দা আর আলুর মিশ্রণ দিয়ে তৈরি। তো আমি আরেকটা বল বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে বারবার বল বলে ফেলছি, এটাকে মাশরুম বললেই ভালো শুনতে লাগে, আর দেখতেও কিন্তু এটা অনেক বেশি কিউট লাগে। দেখতেও যেমন জিনিসটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। তো এভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো আমি আরও একটা বল বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু ঝটপট করে এভাবে বানিয়ে ফেলতে পারবেন। আর রেসিপিটা অন্যদেরকে দেখার সুযোগ করে যদি দিতে চান, তাহলে অবশ্যই রেসিপিটা কিন্তু শেয়ার করতে হবে। তো আমার কিন্তু দেখেন সবগুলো মাশরুম বানানো একদম রেডি। দেখেই কিন্তু অনেক সুন্দর লাগছে। আর একটা জিনিস দেখতে যদি সুন্দর লাগে, সেটা কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু মাশরুমগুলো সব কিছু বানিয়ে নিয়েছি। আপনারা কিন্তু ভিডিওতে অবশ্যই কমেন্টে জানাবেন যে দেখতে কেমন হয়েছে, আর লাইক করে পাশে থাকবেন। চ্যানেলটা কিন্তু ফলো করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। তো আমি কিন্তু পানি আগেই বয়েল করার জন্য দিয়ে দিয়েছিলাম। এখন পানিটা ফুটে গেছে, এই পর্যায়ে মাশরুমগুলো দিয়ে দিতে হবে। কারণ পানি যদি ঠান্ডা অবস্থায় মাশরুমগুলো দেন, তাহলে কিন্তু মাশরুমগুলো নষ্ট হয়ে যাবে। তো এটা শেপ নষ্ট হয়ে যাবে, একদম পুরোটাই বাতিল হয়ে যাবে। তো দেখেন ভেসে উঠেছে, তার মানে বুঝতে হবে যে আমার আলু মাশরুমগুলো কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। ভেসে না ওঠা পর্যন্ত আপনারা কিন্তু এটা বয়েল করতে থাকবেন। বেশি সময় লাগে না, 5 থেকে 6 মিনিট বয়েল করলে কিন্তু হয়ে যায়। তো এ পর্যায়ে একটা চালের মাধ্যমে আমি আলু মাশরুমগুলোকে তুলে নিচ্ছি। আর এটাকে সরাসরি তুলে নিয়ে একটা ঠান্ডা পানির মিশ্রণের মধ্যে রাখতে হবে। আর অবশ্যই পানিটা যদি বরফ পানি হয় তাহলে আরও বেশি ভালো, মানে বরফ দিয়ে যদি বেশি ঠান্ডা করে নেওয়া হয় তাহলে আরও বেশি ভালো। এই পর্যায়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা দেখে বুঝে নেন। এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর রসুন কুচিটাকে আমি বাদামি করে ভেজে নেব। রসুন কুচিটা ভাজা হয়ে গেলে এখানে চিনি দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি সয়া সস। তারপরে এটাকে তেলের সাথে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এটাকে সামান্য একটু ভেজে নিব তেলের সাথে। এটা একটু ভেজে নিলে হয় কি, কাঁচা যে গন্ধটা সেটা চলে যায়। তো আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি 4 প্যাকেটের মতো। টমেটো সসটাকে দিয়েও কিন্তু আমি এটাকে জাস্ট নাড়বো। এখানে কোনো এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মশলাটা দেখেন নেড়েচেড়ে একটা ঘন মিশ্রণ তৈরি হয়ে গেছে। তারপর সেই আলুর সিদ্ধ করা যে মাশরুমগুলো, সেগুলোকে আমি সরাসরি এই সসের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আর কোনো কাজ নেই, এখন এই সসের সাথে আলুর মাশরুমগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার আলুর মাশরুমগুলো একদম রেডি। তো দেখেন এই মুহূর্তে কালারটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। এটাকে আমি 2 দিন পর্যন্ত খেয়েছি। পরের দিন তো ঠান্ডা অবস্থায় এটা আরও খেতে বেশি মজা লাগছিল। আর এটা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বানাতে পারবেন, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। কর্নফ্লাওয়ারটা যদি না থাকে সেটা কিন্তু একদম দেওয়ার দরকার নেই, শুধু ময়দা দিয়ে বানাতে পারবেন। তো আমি গার্নিশের জন্য এখানে একটু তিল দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগার জন্য। আর এটা তো দেখতে এমনিতেই বেশি সুন্দর লাগছে। আপনারা কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর এই মুহূর্তে আমি এটাকে খেয়ে দেখবো আসলে এটা কেমন হয়েছে। সত্যি বলতে এটা এত বেশি মজা হয়েছে যে এত দামি দামি কর্নফ্লাওয়ার দিয়ে করার কোনো দরকার নেই। ময়দা দিয়েও কিন্তু ইজিলি আপনারা এটা বানিয়ে খেতে পারবেন। তো আমার হাজব্যান্ডও বলছিল যে এটা আসলেই অনেক বেশি মজা হয়েছে। যদিও অনেকেই বলে যে এটা নাকি খেতে আটা আটা লাগে, এরকম সেরকম, কিন্তু আসলে এরকম কিছুই না। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।